ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শেষ ধাপে নির্ধারিত হবে 7 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য। শেষ ধাপের ভোটের মূল আকর্ষণ হয়ে উঠেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ উত্তরপ্রদেশের বারাণসী আসনে বিজেপির প্রার্থী তিনি। 2014 সালে গুজরাটের বরোদা ছাড়াও তিনি দাঁড়িয়েছিলেন বারাণসীতে। এবার জিতলে সেটা হবে তার হ্যাট্রিক জয়। এছাড়াও কন্যাকুমারীতে নরেন্দ্র মোদীর ধ্যান করার সিদ্ধান্ত এ ধাপে আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী কংগ্রেসের অভিযোগ, রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। ভাস্কর, কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার একটি আসনে। সেখানে আমি দেখাবো দক্ষিণ কলকাতায় যে বুথে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের যথেষ্ট স্বতঃস্ফূর্ত লাইন আছে, যদিও এখানে যথেষ্ট পরিমাণে গরম, যে গরমের কারণে এই মুহূর্তে বেলা 12টা, এই সময় কিছু একটু ভোটারের সংখ্যা কম। তবে এর সাথে সাথে বলে রাখি, নিরাপত্তা রক্ষী বা আইন শৃঙ্খলা মোতায়েনের জন্য যারা আছেন তারা কিন্তু যথেষ্ট তাদের দায়িত্ব পালন করছেন। একদম ভোটার কার্ড, ভোটার স্লিপ দেখিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে বা বুথে প্রবেশ করতে দিচ্ছে। এবং এর সঙ্গে তোমাকে আমি সার্বিকভাবে বলে রাখি, তুমি যেমনটা বললে যে ভারতের আছে 57টি আসনে ভোট হচ্ছে, কিন্তু কিছু গন্ডগোল বা যত গন্ডগোলের খবর কিন্তু আমরা এই বাংলা থেকেই পাচ্ছি। যদিও কলকাতায় সেরকম ঘটনা নেই, তবে তার আশপাশে যে 9টি আসনে ভোট হচ্ছে সে বিক্ষিপ্ত ঘটনা কিন্তু একাধিক। তোমাকে একটা তথ্য দিলে তুমি বুঝবে যে বেলা 11টা, স্থানীয় সময় বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশন অফিসে প্রায় 1400-র বেশি অভিযোগ জমা পড়েছে এই 9টি আসন থেকে। ফলে সেখানে কিন্তু বেশিরভাগ অভিযোগ শাসক দল আশ্রিত তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলছে সিপিআইএম, অভিযোগ তুলছে বিজেপি। ফলে সব মিলিয়ে একদিকে যেমনি কড়া নিরাপত্তার মধ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, এবং এর সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার বিষয় যদি তোমাকে বলি, তুমি বুঝতে পারবে যে কতটা এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গকে উল্লেখযোগ্যভাবে দেখেছে নির্বাচন কমিশন। এই পশ্চিমবঙ্গের 9টি আসনের জন্য দেড় লক্ষ আধা সামরিক সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে বিভিন্ন বুথে, এবং এর সাথে প্রায় 33,000 রাজ্য পুলিশ, শুধু পশ্চিমবঙ্গের পুলিশ না, 4টি জায়গা থেকে 4টি রাজ্য থেকে কিন্তু পুলিশ আনা হয়েছে এই কেন্দ্রগুলো। ফলে মানুষের মধ্যে যেমনি একটা স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসব পালন করছে, তার সঙ্গে কিন্তু কড়া নিরাপত্তায় ভোট চলছে। তবে যত গন্ডগোল, যত সমস্যা কিন্তু এই বাংলা থেকে আসছে। এখনো পর্যন্ত আমাদের কাছে শেষ তথ্য এটা, এবং শেষ তথ্য দিয়ে রাখি যে প্রায় 17.60% ভোট এখনো পর্যন্ত পড়েছে পশ্চিমবঙ্গে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে কলকাতা থেকে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।